আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারের মাধ্যমে শুরু করলাম তোমাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া আমাদের এমসিকিউ সলভের সিরিজ। ওকে, তো এই এমসিকিউ সলভের সিরিজে আমরা সিলেক্ট করেছি কিতাব উদ্দিন স্যারের একদম লেটেস্ট ভার্সনের বইটা। তো আমরা পুরা চ্যাপ্টারের এমসিকিউ গুলো এমনভাবে দেখার চেষ্টা করব যাতে করে এই এমসিকিউ গুলা তুমি সব থেকে কম সময় সব থেকে সহজভাবে সাবলীল পদ্ধতিতে সমাধান করতে পারো। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা 200-250 এমসিকিউ সলভ করব কি না। 200-250 এমসিকিউ আমরা এখানে দেখব না, তাহলে কি করে পুরো চ্যাপ্টার সলভ করব? পুরো চ্যাপ্টার সলভ করব একই ম্যাথ যেন আমরা রিপিটেডলি না করি, এভাবে। অর্থাৎ এই চ্যাপ্টারের এমসিকিউ অংশে হয়তোবা একই টাইপের ম্যাথ 5টা 7টা 10টা দেয়া আছে, তো আমার 10টার ম্যাথের দরকার নাই। আমার এখন দরকার একটা অথবা 2টা ম্যাথ, যাতে করে তুমি ওই পুরো 10টা ম্যাথ নিজে নিজে সলভ করতে পারো। ওকে, মানে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে এমন একটা রাস্তা দেখায় দেওয়া, এমন একটা পথ মানে দেখানো, যেই পথটা তুমি অবলম্বন করলে খুব ইজিলি বাকি এমসিকিউ গুলো সলভ করতে পারবা। তো আমরা এরকম দেখতেছো দেখানো কিছু কিছু এমসিকিউ আমরা এগুলো কিছু কিছু সিলেক্ট আগেই করে ফেলছি। ওকে, তো মানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং কঠিন লাগবে এগুলোই তোমাদের কাছ থেকে। এগুলো আমার তাকানো না, এগুলো স্টুডেন্টদের কাছ থেকেই নেয়া। তাদেরকে বলা হয়েছে যে তোমাদের কাছ থেকে সব থেকে যেগুলো কঠিন লাগে একাধিক স্টুডেন্টের কাছে, সেগুলোই নেওয়া হয়েছে। ওকে, তো দেখি আমরা একটু সলভ করি। তো প্রথমে বলা হচ্ছে ম্যাট্রিক্সটি একটি কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে শর্ত যদি আমি না জানি আলটিমেটলি আমি কিছুই করতে পারবো না। তো আমরা একটু শর্ত দেখার চেষ্টা করি। আমরা একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স দেখে আসি। A0 ABCD, এটা একটা কি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। ওকে, এখন কথা হচ্ছে এখানে যদি এই মুখ্য কর্ণের উপাদান বাদ দিয়ে বাকি উপাদানগুলো না থাকে, মুখ্য কর্ণের উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো না থাকে, অর্থাৎ 0 হয়, সেই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটিকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ এই বি এখানে 0 যদি আমি চিন্তা করি, সির এখানে যদি 0 চিন্তা করি, এখানে শুধুমাত্র টিকে থাকবে প্রধান কর্ণ, অর্থাৎ প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য। এই জন্য এই ম্যাট্রিক্সটিকে বলা হবে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। তো আমরা বলছি এটাকে কি কর্ণ ম্যাট্রিক্স, কারণ এখানে অন টিকে আছে। এরপর বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটির ক্ষেত্রে যদি এ ইকুয়াল টু যদি ডি হয়ে যায়, এ ইকুয়াল টু কি হয়ে যায়, ডি হয়ে যায়, সেই শর্তে আমরা এই ম্যাট্রিক্সটিকে বলতে পারবো স্কেলার ম্যাট্রিক্স। সেই শর্তে আমরা ম্যাট্রিক্সটি কি বলতে পারবো, স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তার মানে আমরা এখানে 1 1 পাচ্ছি, আমরা বলছি এটাকে স্কেলার ম্যাট্রিক্স। এরপর এই এ ইকুয়াল টু ডি ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, সেই শর্তে আমরা এই ম্যাট্রিক্সটিকে বলবো অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স, তার মানে দেখো এখানে 1 1 টিকে আছে, এর মানে কি এই ম্যাট্রিক্সটা আমাদের অভেদক ম্যাট্রিক্স। ও তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ঘ। ওকে, আমরা নেক্সট এমসিকিউ যাচ্ছি। বলা হচ্ছে এর কোন মানের জন্য একটা নির্দিষ্ট ম্যাট্রিক্স 3x3 অর্ডারের ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। তো প্রতিসম হওয়ার একটু শর্তটা আমরা একটু দেখে আসি। প্রতিসম হলে কি হয় এটা একটু আমরা দেখি। দেখো একটা ম্যাট্রিক্স প্রতিসম হবে যদি এ আই জে ইকুয়াল টু এ জে আই, এটা হয়। অর্থাৎ তোমাকে যদি বলা হয় এ 2 3 তে যে উপাদানটা আছে ওই একই উপাদান এ 3 2 তেও আছে, তার মানে এটা কি আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা সহজ ভাষায় লিখে ফেলি আমাদের প্রতিসম ম্যাট্রিক্স এইটা, প্রতিসম। তো প্রতিসম ম্যাট্রিক্সের উল্টা কি হতে পারে, বি প্রতিসম। তো বি প্রতিসম হলে আমাদের কি হবে, শুধুমাত্র একটা চিহ্নের কম বেশি হবে এবং সে চিহ্নটা প্লাস এবং মাইনাসের, তার মানে আমরা মাইনাস দিচ্ছি এ জে আই। তাহলে এই শর্তে আমরা এই ম্যাট্রিক্সটিকে বলবো কি বি প্রতিসম। বি প্রতিসম। এখন আসো এই ম্যাট্রিক্সটা আমাদের কি বলছে, বলেই দিছে ম্যাট্রিক্সটা কি প্রতিসম। তো প্রতিসম ম্যাট্রিক্স যদি হয় সেই ক্ষেত্রে এ এর মান কত। তো বলা হচ্ছে এ এর মান আমি বের করব, তার আগে আমাদের জানতে হবে এটা কোথায় আছে। এ কোথায় আছে, দেখো তো এ কোথায় আছে, এখানে এখানে। এর অবস্থান কত, 2 নম্বর সারি 3 নম্বর কলাম 2 3।
তাহলে আমি লিখলাম 2 3 2 3। তা আমাকে কত খুঁজে বের করতে হবে? ইকুয়াল টু 3 2। এই জায়গাটা যা থাকবে এইটা ইকুয়াল টু কি হবে? এইটা দুটো সমান হবে। তো আমি খুঁজতেছি 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি, 1 নম্বর কলাম। তাহলে আমি এই যে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এর মান কত? -1। এর মান হচ্ছে আমাদের গ -1। ওকে, আমরা নেক্সট এমসিকিউ এ যাচ্ছি। এখন বলা হচ্ছে 5 নম্বর, এ ম্যাট্রিক্সটি বি প্রতিসম বা স্কিউ সিমেট্রি করতে যা প্রয়োজন। এই ম্যাট্রিক্সটা কোথায়? এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এই যে ম্যাট্রিক্সটা, এই যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স। বলা হচ্ছে বি প্রতিসম করতে যা প্রয়োজন, 2 এর পরিবর্তে -2, 2 এর পরিবর্তে -2, এই 2 এর পরিবর্তে তুমি -2 বসাবা। তাহলে ঘটনা বোঝো। ম্যাট্রিক্সটা একটু আমরা লিখি, 3 -2 2 2। এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স। এখন 2 এর জায়গায় আমি যদি -2 বসাই, 2 এর জায়গায় যদি -2 বসাই, তাহলে ঘটনাটা কি ঘটতে পারে? লক্ষ্য করো তো দেখি, একটু লক্ষ্য করো। 2 এর জায়গায় আমি কি বসাবো? -2। তাহলে এই 2 এর জায়গায় -2, তাহলে মাইনাস হয়ে যাবে, এই 2 এর জায়গায় প্লাস। তার মানে আলটিমেটলি 1 2তম ভুক্তি ইকুয়াল টু 2 1তম ভুক্তি। ওকে, মানে মাইনাস সহ আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের কি বি প্রতিসম, তাহলে মানতেছে। ওকে, হলো আমাদের এটা মেনে নেব। মুখ্য কর্ণের ভুক্তি গুলো শূন্য। হ্যাঁ, মুখ্য কর্ণের ভুক্তি যদি শূন্য না হয়, যদিও এ ইকুয়াল টু আই জে, এ জে আই সরি এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই, এই শর্ত মেনে চলে, তবুও সেটা কি হবে না? বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না। অর্থাৎ বি প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে, বি প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে শর্ত আমাদের দুইটা মানতে হবে। বি প্রতিসম ম্যাট্রিক্সের কি শর্ত? 1 নম্বর কন্ডিশন, এ আই জে ইকুয়াল টু এ জে আই মাইনাস সহ। ওকে, আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলো 0। মুখ্য কর্ণের উপাদান ইকুয়াল টু কত হতে হবে? 0। ইন্ডিভিজুয়ালি প্রতিটাই 0 হবে, যোগফল 0 ব্যাপারটা এমন না, প্রতিটাই 0 হতে হবে। ওকে, তার মানে মুখ্য কর্ণের উপাদানগুলো 0 বানাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, মেনে নিলাম। 3 এর পরিবর্তে -2। এখন কথা হচ্ছে 3 এর পরিবর্তে -2 তুমি বসাইলা, তাতে কি লাভ হলো দেখো তো? 3 এর পরিবর্তে তুমি -2 বসাবা, লাভ হবে না তাতে। কারণ কি, বি প্রতিসম হতে গেলে মুখ্য কর্ণের উপাদানগুলো 0ই হইতে হবে। এখানে যদি বলা থাকতো যে মুখ্য কর্ণে 3 এর পরিবর্তে 0, 2 এর পরিবর্তে 0, হ্যাঁ তখন আমি অ্যান্সারটা কারেক্ট হিসেবে কনসিডার করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 2। ওকে, নেক্সট আমাদের 6 নম্বর এমসিকিউ। তো এমসিকিউ বলা হচ্ছে 3 0 -2 0 6 0 -2 0 4 একটি কি ধরনের ম্যাট্রিক্স? এটা আমাদের খুঁজে বের করতে হবে। বি প্রতিসম, কর্ণ, স্কেলার। এখন কি খুঁজে বের করতে হবে সেটা আমরা দেখি। আমরা উল্টা দিক থেকে চিন্তা ভাবনা করি। হ্যাঁ, আমরা প্রথমে চিন্তা করলাম স্কেলার নিই। এটা কি স্কেলার ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে কি হতে হয় চিন্তা করো তো দেখি। প্রথমে আমরা এমসিকিউ দেখছি, স্কেলার হতে গেলে কি হতে হয়? স্কেলার ম্যাট্রিক্স যদি হইতে চাই, সেক্ষেত্রে মুখ্য কর্ণের উপাদানগুলো থাকবে শুধুমাত্র, অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স হতে হবে প্রথম কথা। তার মানে এটা কি কর্ণ ম্যাট্রিক্স? এটা কি কর্ণ ম্যাট্রিক্স? না। তার মানে আলটিমেটলি দুটো কথাই ব্যর্থ এখানে, স্কেলার ম্যাট্রিক্সও হচ্ছে না, কর্ণ ম্যাট্রিক্সও হচ্ছে না। তাহলে হবেটা কি? বি প্রতিসম ম্যাট্রিক্স হবে কি? দেখো তো, বি প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে কি হতে হয়? মুখ্য কর্ণের উপাদানগুলো 0 0 হতে হবে। হচ্ছে কি 0? হচ্ছে না তো। 3 -3 6 4 এরকম আছে, 0 হচ্ছে না। তার মানে তুমি নিঃসন্দেহে একটা অ্যান্সার দিতে পারো, সেটা হলো প্রতিসম। এবং এটাও সত্য যে প্রতিসমই অ্যান্সার হবে এখানে। কি করে দেখো তো, 0 0 মিলে গেছে, -2 -2 মিলে গেছে, আবার দেখো 0 0। তার মানে এখানে কি হচ্ছে? আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, অ্যান্সার আমরা প্রতিসম ম্যাট্রিক্স খ নেব। এরপর আমাদের এমসিকিউ 12 নম্বর, এ 1 0 3 4 হলে স্কয়ার ইকুয়াল টু হোয়াট? স্কয়ার ইকুয়াল টু হোয়াট? আমরা ম্যাট্রিক্সের গুণন দেখব, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের গুণন পরীক্ষাতে আসলে সাধারণত 3 ভাবে আসে। এটা ইতিপূর্বে যতগুলো ক্লাস করানো হয়েছে ম্যাট্রিক্সের, প্রতি ক্লাসেই বলছি আমি, আবার বলছি, ম্যাট্রিক্সের গুণন সাধারণত 3 পদ্ধতিতে আসে। একটু আমরা লিখি। হ্যাঁ, ম্যাট্রিক্সের গুণন, এই 3টা পদ্ধতি আমরা শিখবো, এখানে দেখবো, এবং তোমাদেরও কাজ থাকবে দেখার।
প্রথম কথা হচ্ছে ম্যাট্রিক্স বনাম ম্যাট্রিক্স। আচ্ছা, এভাবে না দেই, আর একটু সুন্দরভাবে দেই। মাত্রা, অর্ডার বনাম অর্ডার, অর্ডার এর সাথে অর্ডার, এটা একটা হতে পারে। 2 নাম্বার কন্ডিশন হতে পারে স্কেলার বনাম বা স্কেলার, সরি সেকাল হয়ে গেছে, স্কেলার এর সাথে কি গুণ হবে ম্যাট্রিক্স, এটা একটা হইতে পারে। আর 3 নাম্বার কন্ডিশন হইতে পারে কি ম্যাট্রিক্স বনাম ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বনাম বা ম্যাট্রিক্সের সাথে কিসের ম্যাট্রিক্সের গুণন হবে আমাদের, ম্যাট্রিক্স গুণন ম্যাট্রিক্স। এই 3 ভাবে সাধারণত পরীক্ষায় আসে। তো এখানে আমরা কি দেখছি, এখানে দেখছি আমরা ম্যাট্রিক্সের সাথে গুণন, মানে স্কয়ার বের করতে বলছি। তো আমরা স্কয়ার বের করছি। আমাদের বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা 1 0 3 4 এটা বলা হচ্ছে। যদি আমি স্কয়ার বের করতে চাই তাহলে 1 0 3 4 3 4 ইন্টু 1 0 3 4 এটা। তো আমরা গুণ দিচ্ছি। ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে কি হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি অর্থাৎ এই পুরাটা, প্রথম ম্যাট্রিক্সের এই সারি পুরাটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এভাবে গুণ হবে। মানে আমাদের এক একতম ভুক্তিতে এইটা বসবে। ওকে, তাহলে আমরা লিখছি, তাহলে 1 গুণন 1 প্লাস 3 গুণন 0। ওকে, এরপর আমরা লিখছি এই 3 4 আবার এইটা, তাহলে 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 লিখে ফেললাম। এরপর 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তুমি একটা কাজ করতে পারো, কি কাজ, তুমি চিন্তা করো 2/2 পাবা, তুমি চিন্তা করো এরকম 4টা জায়গা পাবা, এরকম 4টা কি পাবা, এরকম 4টা জায়গা পাবা, তাই তো? তুমি প্রথমত এইটা বের করো, এটা কি আছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। ওকে, এরপর আসো তুমি এটা বের করবা, এটা কি 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। ওকে, মানে ইজি। তুমি যদি আগে ডিফাইন করে নাও যে মাত্রা কত, অর্থাৎ কতগুলো উপাদান থাকে এখানে, মানে এখানে থাকবে, তাহলে তুমি খুব ইজিলি ম্যাট্রিক্সের সমাধান করতে পারো। ওকে, মানে গুণন করতে পারো। এরপর আসো তুমি যদি এটা বের করতে চাও তাহলে কি হবে, তুমি যদি এইটা অংশটা বের করতে চাও, এই অংশটা যদি তুমি বের করতে চাও তাহলে এটা কত আছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে 1 নাম্বার সারি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম আমরা গুণ করছি 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 4। এরপর তুমি এটা বের করবা, এটা কত আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে 2 নাম্বার সারি কোথায়, এটা 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 4, ইয়া আমাদের গুণন ডান। এবার আমরা জাস্ট শুধু কি করব, ক্যালকুলেশন করে ফেলি। 1 3 আর 12 হয়ে যায় 15, এরপর হয়ে যাচ্ছে 0, এরপর হয়ে যাচ্ছে 16, তাহলে আমাদের অ্যান্সার 1 0 15 16, 1 0 15 16। ইয়েস, আমাদের অ্যান্সার হচ্ছে গ। আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হচ্ছে গ। ওকে, আমরা কিছু শর্টকাট অ্যাপ্লাই করতে পারি, এই ক্ষেত্রে কিছু শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। আমরা একটু পরে দেখব যে কি করে শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে হয়, একটু লক্ষ্য রাখো ততক্ষণ পর্যন্ত। দেখো বলা হচ্ছে সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স কোনটি। এখন সমীকরণ জোট কোথায়, সমীকরণ জোট আছে এখানে, একটু লক্ষ্য করো। এই যে আমাদের দুইটা সমীকরণ এই দুটোকে বলা হচ্ছে সমীকরণ জোট। ওকে, তো আমরা এই সমীকরণ জোটের কি নির্ণয় করব, সহগ ম্যাট্রিক্স নির্ণয় করব। আমি একটা ম্যাট্রিক্স লিখি এখানে, একটু লক্ষ্য করো। ধরলাম যে একটা ম্যাট্রিক্স লেখার একটু সমীকরণ গঠন করি, ax by প্লাস c ইকুয়াল টু c, z প্লাস cz ইকুয়াল টু d, a1 b1 c1, a2x প্লাস b2y প্লাস c2, z ইকুয়াল টু, এটা d1 দিতে পারি, এটা d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। তো আমরা কি বললাম, এখানে 3টা সমীকরণ দেয়া আছে, সমীকরণ জোট। তো এখন এই সমীকরণ জোটে আমি যদি তোমাকে বলি যে সহগুণকগুলোর ম্যাট্রিক্স, সহগগুলোর ম্যাট্রিক্স, সহগুণক না সহগগুলোর ম্যাট্রিক্স, তো সহগগুলোর ম্যাট্রিক্স যদি বলি তাহলে তুমি নিঃসন্দেহে বলবা যে ভাইয়া কি ঘটনা,
এখানে এক্স আছে, এক্স এর সহ, ওয়াই আছে ওয়াই সহ, জেড আছে জেড এর সহ, এগুলোই তো সবগুলোর ম্যাট্রিক্স, তাই না? তো আমরা লিখি, ধরি আমি সবগুলোর ম্যাট্রিক্সকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করলাম, কোনো সমস্যা নাই। আমরা কি করব, এখানে এক্স এর সহগ লিখবো, এখানে ওয়াই এর সহগ লিখবো, এখানে জেড এর সহগ লিখবো, অর্থাৎ 3/3 একটা ম্যাট্রিক্স আমরা ফর্ম করব এখানে। তো আমরা লিখছি a1 a2 a3, b1 b2 b3, c1 c2 c3, এটা আমাদের কি সবগুলোর ম্যাট্রিক্স। ওকে, এখন যদি তোমাকে বলা হয় ধ্রুবক পদের ম্যাট্রিক্স, ধ্রুবক পদের ম্যাট্রিক্সকে আমি বি দ্বারা প্রকাশ করলাম, ধ্রুবক পদের ম্যাট্রিক্সকে আমি কি করলাম, বি দ্বারা প্রকাশ করলাম। তো বলো তো ভাইয়া এখানে ধ্রুবক পদ কোথায় আছে? ধ্রুবক পদে এই যে d1 d2 d3, তাহলে আমি লিখে ফেলছি d1 d2 d3, এটা হচ্ছে আমাদের কি ধ্রুবক পদের ম্যাট্রিক্স। এরপর আসো আরো কিছু আছে, কি আছে, চলক আছে। হ্যাঁ, চলকগুলোর ম্যাট্রিক্স আমাদের তৈরি করতে হবে। আমি চলকগুলোর ম্যাট্রিক্সকে এক্স হিসেবে কনসিডার করলাম, এরপর কি লিখবো, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এখন কথা হচ্ছে যে আমি এটাকে 3/3, এটাকে 1/3, সরি 3/1, এটাকে 1/3 এভাবে কেন লিখলাম? তো আমরা এবার কি লিখবো, আমরা লিখবো চলকগুলোর ম্যাট্রিক্স এক্স হিসেবে কনসিডার করলাম। আমি এটাকে কি কনসিডার করলাম, আমি এটাকে এক্স হিসেবে কনসিডার করলাম। তাহলে লিখলাম যে এক্স ওয়াই জেড। এখন কথা হচ্ছে আমি এটাকে 3/3 3/1 3/1 কেন লিখলাম এভাবে? এটা লেখার কারণটা কি আসলে? এটা লেখার অনেক বড় একটা কারণ আছে, অনেক বড় একটা কি আছে কারণ আছে। এর কারণ কি, দেখো ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব? ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হবে। যদি না হয় তাহলে গুণন পসিবল না। তো এখন লক্ষ্য করো তো একটু, এখানে একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো, এটার অর্ডার কত, 3/3, এটার অর্ডার কত, 3/1, এটার অর্ডার 3/1। এখন দেখো আমি যখন এই অংশগুলো পাইতে চাই, এই অংশগুলো পাইতে চাই, তাহলে কি করতে হবে দেখো তো, এই 1x by c z এমনই তো গুণ দিতে হবে, তাই না? অর্থাৎ আমি যদি ax ইকুয়াল টু b লিখি, তখনই শুধুমাত্র এই জিনিসগুলো আমি কি পাবো, খুঁজে পাবো। অর্থাৎ a এর 3/3, b এর 3/1, এই দুটো গুণ করে 3/3 ভ্যানিশ আমাদের, সরি x এর 3/1 ছিল, সুতরাং b এর আমি পাবো 3/1। এই হচ্ছে আমাদের কথা। তো আমরা করে ফেলি এটা, এটা বলে দিলাম কারণ আমরা পরবর্তীতে ম্যাথগুলো পাবো এরকম, তখন আমরা এই কথাগুলো বলবো না। ওকে, সমীকরণ জোটের সহগ ম্যাট্রিক্স কোথায়, সমীকরণ জোটের সহগ কোথায় কোথায় আছে একটু লক্ষ্য করো। সহগ আছে এখানে কত, 2, এখানে কত আছে 2, এখানে কত আছে -5, এখানে 2 -3, 2 -5, 2 -5, 2 -3। তাহলে আমরা লিখছি আমাদের অ্যান্সার এটা, 2 -5 2 -3। ওকে, নেক্সট 15 নম্বর বলা হচ্ছে এ বি এর ক্রম নিচের কোনটি, এ বি এর ক্রম নিচের কোনটি? আমি প্রথমে বলছিলাম তোমাদেরকে, কি বলছিলাম দেখো তো একটু, আমরা ফিরে দেখি এই যে ম্যাট্রিক্সের গুণন। তো ম্যাট্রিক্সের গুণন কি হবে, অর্ডারের সাথে অর্ডার হতে পারে, স্কেলার ম্যাট্রিক্স বনাম স্কেলার রাশি বনাম ম্যাট্রিক্স হতে পারে, ম্যাট্রিক্স বনাম ম্যাট্রিক্স। তো আমরা এই ক্ষেত্রে যেটা দেখবো সেটা কি, ক্রম, মানে মাত্রার সাথে মাত্রার গুণন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি এটা। ওকে, দেখো প্রথম ম্যাট্রিক্সের মাত্রা এ, এর মাত্রা কত, 2/2, এর মাত্রা 2/2, বি এর মাত্রা কত হচ্ছে আমাদের, দুইটা সারি তিনটা কলাম, আমাদের দুইটা সারি তিনটা কলাম, তাহলে দুইটা সারি তিনটা কলাম। তো এখন আমি যদি গুণ করতে চাই তাহলে কি করব জানো, এগুলো পাশাপাশি একটু লেখার চেষ্টা করি আমি, 2 3 2 3, এই যে গুণন হবে, এই দুটা নাই, এই দুটা ভ্যানিশ, তাহলে অ্যান্সার আসবে 2, অ্যান্সার আসবে 3। তাহলে আমাদের অ্যান্সার কত, 2/3। আমাদের অ্যান্সার হচ্ছে 2/3, 2/3 আমাদের খ হচ্ছে অ্যান্সার। ওকে, এরপর আসো 19 নম্বর এমসিকিউ। এ ম্যাট্রিক্সকে বিপ্রতিসম বলা হবে বা করতে যা পড়ে, এটা আমরা দেখে ফেলছি, এটা হুবু দেখে ফেলছি, তাই না? এটা করতেছি না, আমরা স্কিপ করলাম, এটা একই এমসিকিউ পড়ে গেছে এখানে। ঠিক আছে, এরপর চলো দেখো কি বলছে। 27 নম্বর, এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেয়া আছে 3/3 হলে ডিইটি কে এর মান কত? ডিইটি কি আসলে?
ডিটারমিনেন্ট, ডিইটি বলতে বোঝাচ্ছে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক। আমাদের কি বের করতে হবে? নির্ণায়কের মান। অর্থাৎ তোমাকে যদি বলা হয় ডিইটি অফ এ অথবা মডুলাস অফ এ, অর্থাৎ কথা দুটো একই, এ এর নির্ণায়ক মডুলাস অফ এ ডিইটি ব্র্যাকেট দিয়ে এ, এই তিনটা কথা একই, মানে একই সিগনিফিকেন্স, একই জিনিস প্রকাশ করে। তো আমরা করে ফেলি এটা ডিটারমিনেন্ট অফ এ। কি করে আমরা এটা করব? 5 0 0 3 5 7 1 2 3। তো আমরা এই ম্যাট্রিক্সে লিখলাম। এখন এটা ম্যাট্রিক্স ফর্মেই আছে আমাদের। যদি এখন বলে নির্ণায়ক অর্থাৎ মডুলাস, তাহলে মডুলাস হলে কি হবে? আমি যদি এখানে মডুলাস দেই, মডুলাস দিলে কি হবে জাস্ট বলো। এই যে অংশগুলো থাকবে না, অর্থাৎ আমাদের সেকেন্ড ব্র্যাকেট যা ছিল সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, জাস্ট দুইটা মাত্র কি আসবে, দাগ চলে আসবে। ওকে, এখন আমি লিখলাম। আমরা কি করছি? এই 5 এর সাপেক্ষে কি করব? বিস্তার করব। বিস্তার করার অর্থ হচ্ছে 5 এর সাপেক্ষে বিস্তার করার অর্থ হচ্ছে এই 5 কোথায় আছে? 1 নম্বর সারি 1 নম্বর কলাম। তো তোমাকে বাদ দিতে হবে 1 নম্বর সারিকে বাদ দেবো, আমরা 1 নম্বর কলামকে বাদ দেবো। এই বাদ দিয়ে যা থাকবে সেইটাকে আমাদের হিসাব করতে হবে, অর্থাৎ এখানে আমাদের সহগুণক হিসাব করতে হবে। ওকে, তো আমরা হিসাব করছি, এটা বাদ এটা বাদ, তাহলে আমাদের কতটুকু? এইটুকু অংশ নিয়ে কথাবার্তা, তাই তো? তো আমরা এইটুকু অংশ নিয়ে কথাবার্তা বলছি। 5 লিখলাম, 5 × 3, ঠিক আছে? তাহলে 15 - 14। এরপর বলতে পারো যে ভাইয়া বাকিগুলো লিখতেছেন না কেন? বাকিগুলো লিখলাম না, এর কারণ আছে কিছু। কি কারণ জানো? আমি যদি 0 সাপেক্ষে বিস্তার করি, আলটিমেটলি 0 × সামথিং, দ্যাট মিন্স 0, আবার প্লাস 0 × সামথিং, দ্যাট মিন্স আবার 0। অর্থাৎ তুমি সর্বোচ্চ এর পরে দুইটা গোলালু দিতে পারো। ওকে, গোলালু। তাহলে আমরা কাজ করতে পারি 5 × 1 = 5। তার মানে মডুলাস এই অংশটুকুর মান হবে আমাদের 5। আমাদের অ্যানসার 5 গ। ওকে, এরপর আসো 29 নাম্বার এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট। এখানে অনুরাশিক সহগুণক দেখে অবাক হওয়ার কিছু নাই, আমরা পরবর্তীতে এগুলো সিলেক্ট করে রাখছি। কথা কি বুঝছো? আমরা জিনিসগুলো ক্রমান্বয়ে একটু নেওয়ার চেষ্টা করছি, একটু দেখি, একটু জাস্ট একটু ধৈর্য ধরো। হ্যাঁ, দেখো 29 নাম্বার বলা হচ্ছে a = 3 মানে 2 3 1 3, b = 1 3 5 2 0 1, c = 1 2 3 হলে a b গুণন তারপর c ম্যাট্রিক্সের ক্রম কত? আসলে ক্রম আমরা নির্ণয় করি। হ্যাঁ, ক্রম a এর মাত্রা কত? a ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? আচ্ছা, আমরা a b পাশাপাশি লিখি, একটু ডিরেক্ট করে ফেলবো। a b, এই যে ব্র্যাকেট, সিটা একটু ফাঁকা করে লিখলাম। a এর মাত্রা কত বলো? a এর মাত্রা হচ্ছে 2/2, 2/2। b এর মাত্রা কত? b এর মাত্রা হচ্ছে আমাদের দুইটা সারি 3টা কলাম, তাহলে 2/3। c এর মাত্রা কত? c এর মাত্রা হচ্ছে 3টা সারি 1টা কলাম, 3/1। ওকে, এখন আসো আমাদের ব্র্যাকেট বলতে বোঝাচ্ছে কি? কাজটা আমাদের আগে করতে হবে, এইটুকুর কাজ আগে শিখে আসছো, BODMAS, বদমাস, তাই তো? ওই জিনিস মানে চলতেছি আমরা এখনো, পুরাতন আমলের কথাবার্তা মানে চলতেছি আমরা এখনো। তাহলে আমরা এই 2 2 গেল, তাহলে আমাদের আসতেছে কত? আসতেছে 2/3, এখান থেকে আসতেছে আমাদের। ওকে, আর এখান থেকে তো আমাদের 3/1 আসেই, আবার আলটিমেটলি 3/3 চলে গেল, তাহলে আলটিমেট রেজাল্ট 2/1। তাহলে আমাদের a b c এটা যদি আমি মাল্টিপল করি, মাত্রা পাবো 2/1। 2/1 আমাদের খ নাম্বার অ্যান্সার। ওকে, তো এগুলো আসলে কোথায় কাজে লাগবে? এগুলো তো বিভিন্ন ভার্সিটিতে বা তোমার বোর্ড পরীক্ষা আসতেই পারে। এরপর কোথায় আসলে কাজে লাগবে? এগুলো কাজে লাগবে, তুমি একটা এমসিকিউ করবা, একটা এমসিকিউ সলভ করবা, কিন্তু তোমার অপশনে এমন ভাবে এমসিকিউ গুলো দেওয়া আছে যে একটা মাত্র অপশনই আছে 2/1। তার মানে তুমি কি গুণ করবা? আর অবশ্যই গুণ করবা না। তাহলে কি করবা? তাহলে তুমি ওইটাই নিঃসন্দেহে চোখ বন্ধ করে অ্যান্সার দিও, চোখ একটু খোলা রেখে দিও, হুট করে আবার অন্য কিছুতে টিক চিহ্ন দিও না, ভুল হয়ে যাবে। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা 31 নম্বর এমসিকিউটা দেখছি। 31 নম্বর এমসিকিউ বলা হচ্ছে যে 1 2 3 4 এটা একটা নির্ণায়কটিতে 1 এর সহগুণক 4। এখন একটু সহগুণক এবং অনুরাশি সম্পর্কে একটু জানা দরকার একটু, তাই না? তাহলে আমরা একটু অনুরাশি সহগুণক সম্পর্কে জেনে আসি। অনুরাশি আর সহগুণক,
অনুরাশি। আমরা এর আগে বিস্তার করলাম, একটু খেয়াল করো, একটু দেখে আসি। হ্যাঁ, একটু দেখে আসি। এই যে আমরা বিস্তার করছি এর আগে, দেখো এখানে বিস্তার করছি না? তো এই বিস্তার করার সময় কি করছি জানো? বিস্তার করার সময় 5 কে বাদ দিয়ে আমরা হিসাব করছি। এই যে 5 বাদে যে অংশটুকুকে তুমি হিসাব করছো, এখানে যে অংশটুকুকে তুমি হিসাব করছো, এই 5 7 2 3 এই অংশটুকুই হচ্ছে আমাদের কি 5-এর অনুরাশি। আবার সহগুণক হতে পারে। তাহলে অনুরাশি সহগুণের মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে অনুরাশির চিহ্ন ছাড়া, সহগুণক হচ্ছে চিহ্ন সহ। ঠিক আছে, তো এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখবো। তো অনুরাশি হচ্ছে যে যার সাপেক্ষে বের করতে বলবে সেই সারি সেই কলামকে বাদ, যা থাকবে তার গুণফল অর্থাৎ তার নির্ণয়কের মানটুকু। এখন সহগুণক হচ্ছে চিহ্ন সহ। সহগুণক কি? চিহ্ন সহ অনুরাশি। কথা কি বুঝছো? অর্থাৎ সহগুণক এবং অনুরাশির মধ্যে সম্পর্কটা হচ্ছে জাস্ট একটা চিহ্নের। যেগুলোর চিহ্ন ধনাত্মক সেগুলোতে সহগুণক অনুরাশির মান একই। ঠিক আছে, অর্থাৎ সহগুণক অনুরাশির নিউমেরিক্যাল ভ্যালুটা একই। আমি যদি বলি যে এ বি সি ডি ই এফ জি এইচ এবং হচ্ছে আই, এইটাতে এটার চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আসলে চিহ্নগুলো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এমন ভাবে আবর্তিত হতে থাকে। আমরা এগুলো লিখি না কেন? এগুলো হিডেন কিছু জিনিস। সবকিছু কি রিভিল করা যায়? একটু হিডেন কিছু থাকতে হয়, এই মনে করো এই জন্য হিডেন রাখা হয়েছে এগুলো। ঠিক আছে, তো আমরা একটু হিডেন ভাবেই লিখতেছিলাম, বইপত্রেও তাই লেখা আছে। এখন তুমি যদি এই এর সাপেক্ষে যদি বের করতে চাও, তাহলে এর সাপেক্ষে যা বের করবে, এর চিহ্নটা কেমন? পজিটিভ, সুতরাং এর সামনে একটা প্লাস চিহ্ন অটোমেটিক চলে আসবে। এখন যদি তুমি বি এর জন্য বের করতে চাও, এই বি এর জন্য যদি বের করতে চাও, তাহলে কি করতে হবে বলো? বি এর জন্য যদি বের করতে চাও, তাহলে বি এর সামনে অটোমেটিক মাইনাস চিহ্ন চলে আসবে। এই যে মাইনাস, তুমি যদি সহগুণক বের করো, তাহলে এই ক্ষেত্রে মাইনাস তোমাকে কনসিডার করতে হবে, আর অনুরাশি বের করতে গেলে প্রয়োজন নাই। ওকে, তো আমরা করে ফেলতেছি এইটা। আমরা একটু দেখি যে 1 2 3 4 এর 1 এর সহগুণক। তাহলে আমরা লিখছি 1 এর সহগুণক ইকুয়াল টু, তাহলে 1 এর চিহ্ন কেমন? প্লাস। 1 এর চিহ্ন কেমন? প্লাস মাইনাস, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এরকম। ওকে, তো দেখো আমরা 1 এর সহগুণক যদি বের করতে চাই, তাহলে অটোমেটিক এটা প্লাস থাকবে। তাহলে এইটা বাদ দিয়ে এই সারি এই কলাম বাদ দিয়ে বাকি শুধু 4 পড়ে থাকবে। তার মানে এখানে কত হচ্ছে আমাদের বলো? শুধুমাত্র 4, অর্থাৎ প্লাস 4। এরপর আসো 2 এর অনুরাশি। 2 এর কি করবা? অনুরাশি বের করবা। এখন দেখো 2 এর যখন তুমি অনুরাশি বের করবা, তাহলে চিহ্ন তো ব্যাপার না, তাহলে 2 কে বাদ দিয়ে বাকিটা যা থাকবে, অর্থাৎ এই সারি এই কলাম বাদ, তাহলে 3 থাকবে। তার মানে আমাদের কত হচ্ছে? শুধুমাত্র 3। এরপর আসো এর মান, অর্থাৎ এই নির্ণায়কটার মান কত? তাহলে মান ইকুয়াল টু 1 into 4 minus 1 into 4 minus 3 into 2, 4 minus 6 minus 2, এটা হচ্ছে আমাদের -2। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হচ্ছে দেখো একটু। অ্যান্সারটা হচ্ছে 4, ওকে, 2, ওকে, বাট নট ওকে। তাহলে আমাদের অ্যান্সার এ, অর্থাৎ ক 1 এবং 2। আমরা পরবর্তী এমসিকিউ যাচ্ছি 33 তে বলা হচ্ছে মডুলাস অফ 4 into c plus i2 equal to what? এখন দেখো আমাদেরকে প্রথমত বের করতে হবে এই অংশটুকু, এই যে এই অংশটুকু c plus i2। তাহলে c আমি লিখে ফেলতেছি, c equal to দেয়া আছে 1 1 2 -1, এটা আমাদের c দেয়া আছে। এর সাথে যদি তুমি i2 যুক্ত করতে চাও, তাহলে c plus i2 প্লাস এখানে ইকুয়াল দিতে হবে 1 0 0 1, এটা হচ্ছে আমাদের i2। আমি লিখে ফেললাম 1 plus 1, অবস্থান যার যা তার সাথে সিমিলার অবস্থানের জিনিসগুলো যোগ অথবা বিয়োগ হবে। তাহলে আমরা যোগ চিহ্ন আছে এখানে, আমরা যোগ করতেছি। এরপর 1 plus 0, 2 plus 0, -1 plus 1, 2 2 1 0,
এটা হচ্ছে আমাদের কি সি প্লাস i2, সি প্লাস i2, আমাদের এই ম্যাট্রিক্সটুকু পাইলাম। এখন বের করতে হবে 4 ইন্টু, তাহলে 4 আমি এর সাথে কি করলাম গুণ দিব। তাহলে 4 যদি আমি এর সাথে গুণন দেই, আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানি কোনো সংখ্যাকে যদি 4 দ্বারা বা সরি কোনো ম্যাট্রিক্সকে যদি 4 দ্বারা গুণন করা হয়, শুধু 4 না যে কোনো স্কেলার রাশি দ্বারা গুণন করা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকেই কি করতে হবে গুণন দিতে হবে ওই স্কেলার রাশি দ্বারা। অর্থাৎ আমি এখানে কি করলাম 4 দ্বারা গুণ দিলাম, এর মানে এই যে উপাদানগুলো আছে প্রত্যেককে 4 দ্বারা গুণ হবে, 8 8 4 0। এখন আমাকে এর কি বের করতে বলছে জানো, এর বের করতে বলছে মডুলাস। তাহলে তুমি মডুলাস বের করে ফেলো, 4 সি প্লাস i2। এখন কি করবো মডুলাস, এখন মডুলাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে মডুলাস চিহ্ন দিলে কি হবে, মডুলাস চিহ্ন দিলে আমাদের এই যে এখানে খুব সূক্ষ্মভাবে কাটতে হচ্ছে। ওকে, তাহলে আমরা লিখলাম যে 8, এই যে মডুলাস এটা দিতে হবে। ওকে, এইটা। এখন যদি আমি মান বের করি তাহলে 8 ইন্টু 0 মাইনাস 8 ইন্টু 4, 0 মাইনাস 32, তাহলে অ্যান্সার হচ্ছে -32। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের -32, অ্যান্সার আমাদের ক -32। ওকে, এগুলো খুব ইজি কিন্তু বুঝছো, এগুলা জিনিসগুলো একটু মাথায় রাখো। এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় খুব বেশি আসে, এগুলা আমরা সলভ করতেছি খুব সহজ উপায়ে এবং খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরেই। ঠিক আছে, একটু মাথায় রাখো, আশা করছি অনেক বেশি উপকৃত হবা তোমরা এই জিনিসগুলো থেকে, অনেক অনেক বেশি। এমনিতেই আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা খুব ইজি, এরপর আমরা কিছু জিনিস খুব ইজিলি সলভ করার মাধ্যমে চ্যাপ্টারটাকে আরো সহজ করতে পারি, তাই না? মানে পরীক্ষায় তুমি 10 সিকিউ আসবেই, মানে একটা সিকিউ, এরপর তোমার এমসিকিউ ধরো 3টা বা 2টা তো আসি, 2টা তো আসি, তো 2টা তুমি এমসিকিউ পাইলে, ঠিক আছে, তো অনেক বড় একটা হেল্প হলো তোমার জন্য। এখন দেখো আমাদের পড়বো ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা কি? লড়াই হয় কিসে কিসে, সে আনায়। হ্যাঁ, ব্যাপারটা তো এইরকম, তাই না? তো লড়াই হবে সে আনায়। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি 2টা ম্যাট্রিক্স দুই পাশে থাকে বা কোনো ম্যাট্রিক্স 2-4টা যোগফল আছে ইকুয়াল দিয়ে বাকি কোনো একটা ম্যাট্রিক্সের পাশে আসে, এর মানে হচ্ছে এইগুলার সমষ্টি যা হবে এই পাশের ম্যাট্রিক্সের অবস্থাও তাই। অর্থাৎ এর অবস্থানগতভাবে এরা সমান। এই পাশে যদি এক এক জায়গায় যা থাকবে এই পাশেও এক এক জায়গায় তা যা, এই পাশে 1-2 জায়গায় যা, এই পাশে 1-2 জায়গায় তা। কথা কি বুঝছো? কথা বুঝতে পারছো? মানে অবস্থানগতভাবে এরা সমান থাকবে। তাহলে আমরা সেটাই লিখতে ফেলতেছি, 2x plus y, x minus y, x minus y 3, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ইকুয়াল 2 4 2 3, আমাদের এটা লেখা আছে। তো দেখো এখানে ম্যাট্রিক্সের সমতার ক্ষেত্রে কি বললাম, অবস্থানগতভাবে সমান। দেখো 2 2 আছে, 3 3 আছে, তার মানে এগুলো ঠিক আছে। কি বুঝতে পারছো? এগুলো সমস্যা নেই। এখন তাহলে আমরা কি করতে পারি, আমি x এবং y এর মানটা বের করব। তার মানে x plus y equal to 4, x minus y equal to আমাদের হয়ে যাচ্ছে 2। তুমি প্রাচীন আমলের অর্থাৎ ক্লাস 9-10 ব্যাক করো, 9-10 প্রতিস্থাপন অপনয়ন করে আসছো। তো প্রতিস্থাপন অপনয়ন কি হয়, যোগ বিয়োগ করলেই কিছু একটা মেলে। অপনয়ন পদ্ধতিতে এটা ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতিতে রিপ্লেসমেন্ট করতে হয়। আমরা রিপ্লেস করলাম না, আমরা জাস্ট কি করলাম, বিয়োগ করে করলাম। তাহলে তুমি এখন লিখতে পারো এখানে। তাহলে আমরা কি করছি, এখানে যোগ করছি। যোগ করলে 2x equal to 6, তাহলে x equal to হয়ে যাবে 3। x equal to যদি 3 হয়ে যায়, y equal to এখান থেকে সলভ করলে তুমি পাবা হচ্ছে 1। অর্থাৎ x এর মান 3, y এর মান 1। x y ক্রমজোড় আকারে লেখা আছে এখানে, x y ক্রমজোড় আকারে। x y যদি ক্রমজোড় আকারে থাকে তাহলে 3,1, আমাদের অ্যান্সার হচ্ছে 3,1, আমাদের অ্যান্সার হচ্ছে ক 3,1। ওকে, এরপর 56, এম এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। এখন ব্যতিক্রমী অব্যতিক্রমী আসলে কি জিনিস এটা আমরা একটু জেনে আসি। ব্যতিক্রমী হচ্ছে, ব্যতিক্রমী বাজারে একটা সাজেশনের নাম আছে ব্যতিক্রমী, বুঝছো? একটু লেখাপড়া করো, জানতে পারবে। তাহলে দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে কোন ম্যাট্রিক্সের মডুলাস যদি 0 হয়ে যায় এটাকে বলা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী বলতে বোঝাচ্ছে
মডুলাস অফ এ যদি নট ইকুয়াল 0 হয়ে যায়, এটা হচ্ছে আমাদের কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ভিতরে আমরা কি করব, নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে ব্যতিক্রমী, 0 না হলে কি হবে, অব্যতিক্রমী। তো আমরা এই পদ্ধতি এখানে মেনে নেব, মেনে নিতেই হবে, এটাই বাস্তবতা। 2m-3 ওকে ইকুয়াল টু 0। তাহলে আমরা গুণ করতেছি, ধরে নিছি কিন্তু নির্ণায়কের ব্যতিক্রমী বলেছি এই জন্য 0 লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে m-2 m-3 minus 2 into 6 12 equal to 0. m square minus 2 3 5 x plus 6 minus 12 equal to 0. m square minus 5x minus 6 equal to 0. আমরা এখানে সলভ করছি, m square minus 6x plus x minus 6 equal to 0. m কমন নিলে m minus 6 plus 1 কমন নিলে, সরি x কই থেকে আসলো এখানে, দেখছো কি একটা অবস্থা, m আর x মিক্স হয়ে গেছে। m minus 6 equal to 0। তাহলে আলটিমেট ব্যাপারটা আমাদের কি হচ্ছে দেখো তো, আমাদের ব্যাপারটা আলটিমেটলি হচ্ছে যে m minus 6 এটা একটা আর একটা m plus 1 equal to 0। তাহলে আলটিমেট ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা, দুটাই কি হয়ে গেছে। আলটিমেট ব্যাপারটা হচ্ছে আমাদের কি, আলটিমেট ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা। তো m ইকুয়াল টু হবে -6, সরি m ইকুয়াল টু হবে 6 আর m ইকুয়াল টু হবে -1। m ইকুয়াল টু হবে 6 -1, 6 -1 হলো না, 6 -1, তার মানে আমাদের অ্যানসার হচ্ছে খ, 6 -1। ওকে, কোনটি নির্ণায়ক? 57 নম্বর আমাদের বলা হচ্ছে কোনটি নির্ণায়ক আর কোনটি কি। নির্ণায়কের শর্ত কি, ম্যাট্রিক্সের শর্ত কি আমরা জানলেই হয়ে যাবে আমাদের। তাহলে নির্ণায়কের শর্ত লিখি একটু, হ্যাঁ, নির্ণায়কের শর্ত। প্রথম শর্ত স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। হলো, হয়ে গেল, হলে হলো না হলে নাই, মানে এই শর্ত মানলে সেটা নির্ণয় করা পসিবল, না হলে নাই। এরপর আসো দ্বিতীয় কথা, প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় এই রকম দুইটা দাগ দ্বারা। এইরকম দুইটা কি, এরকম দুইটা দাগ দ্বারা কি কাকে প্রকাশ করা হয়, নির্ণায়ককে প্রকাশ করতে হয়। তাহলে চলো দেখে আসি কি ঘটনা ঘটতেছে। ক 2/2 আছে, ফার্স্ট ব্র্যাকেট চলবে না, এটা ম্যাট্রিক্স বাদ। পরেরটা তো ম্যাট্রিক্স, কারণ নির্ণায়ক না, কারণে আমাদের কি হচ্ছে স্কয়ার না। গ নাম্বার কথা হচ্ছে এটা 2/2 বাট চিহ্নগুলো কি ম্যাট্রিক্স, তার মানে আমাদের নিঃসন্দেহে অ্যান্সার আমাদের ঘ। এরপর বলা হচ্ছে 72 এত সমীকরণ জোটের ম্যাট্রিক্স আকার কোনটি। আচ্ছা দেখো দেখো আমরা আগে পড়ে আসছি কিন্তু, হ্যাঁ একটু ব্যাক করি আমরা, ওকে গো ব্যাক। আমরা বলে আসছি, তখন বলছিলাম যে আমাদের প্রচুর হেল্প লাগবে এটা। তাহলে আমরা কি দেখলাম যে এই সমীকরণ জোটের ম্যাট্রিক্স আকার কোনটি, তো আমরা আগেই বলছি যে আমাদের এটা কাজে লাগবে। আমরা পূর্ববর্তী একটা স্লাইডে ব্যাক করছি, তো এই স্লাইডে কি বলা হচ্ছে একটু লক্ষ্য করো। এটা আমাদের একটা মানে একটা বলতে কি এখানে সমীকরণ জোট আছে আমাদের, থাকলেও সমস্যা নেই। আমরা একে কি নিচ্ছিলাম, একে কি বলছিলাম বলো তো দেখি, একে আমরা বলছিলাম সহগগুলোর ম্যাট্রিক্স। সহগগুলোর ম্যাট্রিক্স, ওকে। বি কে কি বলতেছিলাম আমরা, বি কে বলতেছিলাম ধ্রুবক পদের, মানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এরপর এক্স কে বলতেছিলাম চলকগুলোর ম্যাট্রিক্স, ওকে। আমরা এটাকে লিখতেছিলাম কি আকারে দেখো তো একটু, আমরা লিখতেছিলাম কি আকারে, এ এক্স ইকুয়াল টু বি আকারে, অর্থাৎ এর মান বসবে, এরপর কি আসবে আমাদের চলক, এরপর ধ্রুবক, তাই তো। এই আসতেছে দেখো চলক, চলক কোথায়, এক্স ওয়াই, এক্স ওয়াই আকারে আছে, কোনো সমস্যা নেই। এরপর আসো 2 - 3 2 - 1, 2 - 3 2 - 1, তুমি প্রথমে এটাই খুঁজবা, 2 - 3 2 - 1, ওকে আমাদের প্রথমেই একদম ওকে। তাহলে 2 - 3 2 - 1 হয়ে গেল। এরপর এক্স ওয়াই আছে, হ্যাঁ এক্স ওয়াই আছে, কোনো সমস্যা না। ও আচ্ছা, এটা এখানে একটা ব্যাপার আছে কিন্তু, কি ব্যাপার, হ্যাঁ একটু লক্ষ্য করো, লক্ষ্য করো, এই তাড়াহুড়াতে আমাদেরও মিস্টেক হয়ে যায়, তো দেখো লক্ষ্য করো একটু, কি লক্ষ্য করো, এই যে দেখো এখানে এক্স আগে থাকলেও এখানে কিন্তু কি আছে আগে ওয়াই, খুব সিনসিয়ারলি, খুব সিনসিয়ারলি, হ্যাঁ
মানে ব্যাপারটা এরকম যে দেখো কি বলছে 2x মাইনাস 3y ইকুয়াল টু 2, কিন্তু পরবর্তীতে আবার বলে দিছে 2y মাইনাস x ইকুয়াল টু মাইনাস 1। তার মানে বুঝতেছো তুমি কি লিখবা x মানে x y যদি এমন ভাবে লিখো তাহলে কি করতে হবে, এখানে x এর সহগ এখানে y সহগ নিতে হবে তোমাকে, তাই তো? তাহলে x এর সহগ কত 2, y সহগ কত মাইনাস 3, এখানে x এর সহগ কত মাইনাস 1, y সহগ কত 2। বুঝতে পারছো? এটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার। হ্যাঁ, তাহলে আমাদের ইকুয়াল টু হবে 2 মাইনাস 1 এটা। তাহলে এটা যেখানে আছে 2 মাইনাস 3 মাইনাস 1 2, 2 মাইনাস 3 মাইনাস 1 2, x y 2 মাইনাস 1। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে খ। খ আমাদের অ্যান্সার। খুব ইজিলি আমরা করে ফেললাম পূর্ববর্তী কনসেপ্ট দিয়ে। 67 নাম্বার আমাদের এটা করে ফেলছি অলরেডি, আমরা এটা রিপিট করছি না। এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, এটাও আমরা করে ফেলছি, আর রিপিট করছি না। দেখো কোথায় আছে একটু লক্ষ্য করো, ঢাকা ভার্সিটি 12-13 সেশনে, কত সোজা এমসিকিউ। এরপর আমাদের 78 নাম্বার বুয়েট 12-13, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, আমরা একটু দেখি। দেখো আমরা একটা শর্টকাট দেখার চেষ্টা করবো এই ক্ষেত্রে। হ্যাঁ, ধরো এ একটা ম্যাট্রিক্স 3/3। আচ্ছা 3/3 না দিয়ে আমি n/n অর্ডারের একটা ম্যাট্রিক্স দিলাম, এ ম্যাট্রিক্স যেটার অর্ডার হচ্ছে n/n। এখন এই ম্যাট্রিক্সটাকে গুণ করতে বলা হলো m দিয়ে গুণ করতে বলা হলো। এই ম্যাট্রিক্সটাকে কি করতে বলা হলো, m দিয়ে গুণন করতে বলা হলো। এরপর তোমাকে বলা হলো m a এর মডুলাস বের করতে। এটা কি, এটা কিন্তু নির্ণায়ক না, এটা কিন্তু ম্যাট্রিক্স, এটা একটু মাথায় রাখতে হবে, এটা আমাদের কি ম্যাট্রিক্স। এরপর বলা হলো m a বের করো, m a এর মডুলাস বের করো, তাহলে কত হবে। আবার যদি তোমাকে আমি হুদাই একটা বলে দেই যে এইটার মানটা হচ্ছে পি, পি বলতে এখানে না বলে ভাবে লিখি মডুলাস অফ এ ইকুয়াল টু আবার কত পি, তাহলে এটা কি নির্ণায়ক, আর এটা কি ভ্যালু। তাহলে আমরা কি শর্টকাট লিখতে পারি, ডিরেক্ট কি লিখতে পারি সেটা হচ্ছে আমাদের এখন বড় ম্যাটার। দেখো আমি যদি গুণ দেই m সংখ্যক রাশিকে, মানে n সংখ্যক রাশিকে m দিয়ে, তাহলে কি হবে, n সংখ্যক রাশিকে m দ্বারা গুণ করি, তার মানে n সংখ্যক m হবে। কথা কি বুঝতেছো? মানে কি হবে, n সংখ্যক m হবে। অর্থাৎ যদি তোমাকে বলা হয় a b c d, এটা তুমি গুণ দাও 2 দিয়ে, তাহলে এটা কত 2/2, এটা 2 না দিই সব মিক্সে একই রকম হয়ে গেল, 4 দিয়ে গুণ দাও। তার মানে তোমার এই 4 কতগুলো হবে, যদি তুমি কমন নাও 2টা 4 হয়ে যাবে না? কথা কি বুঝতেছো? 4 হবে কয়টা, 2টা, মানে 4 × 4 এরকম হবে যদি কমন নেও তুমি আবার, মানে নির্ণায়ক ফরম্যাটে যদি নিয়ে আসো। তার মানে ব্যাপারটা হচ্ছে যে m⁴n মডুলাস অফ a, ব্যাপারটা হবে এরকম। কারণ কি, কারণটা হচ্ছে n/n ম্যাট্রিক্স। এখন আসো আমরা কি করতে পারি, এই a এর মান, a এর একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া থাকবে, তাহলে আমরা বসাচ্ছি m⁴n p, এই যে এটা হচ্ছে আমাদের সেই শর্টকাট, কাঙ্ক্ষিত শর্টকাট। এখন আসো এই শর্টকাটকে আমরা আরেকটু এক্সপান্ড করার চেষ্টা করি। কিভাবে, বলা হলো m a এই টোটালটার উপর ইনভার্স, তার উপর মডুলাস। অর্থাৎ দেখো তো কি চেঞ্জ হয়ে গেল এখানে, 1/m a এই যে মডুলাস, অর্থাৎ 1/মডুলাস অফ m a এই যে এইটুকু মডুলাস অফ m a। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আলটিমেট একদম রেজাল্ট বলে দাও 2। তার মানে কি হবে 2, তার মানে আমাদের রেজাল্ট হবে 2 টু দি পাওয়ার কত আছে 3, তার মানে 3 ইনটু 2 টু দি পাওয়ার 3 ইনটু মান কত -7, এই যে -7, তার মানে 8 ইনটু -7 ইকুয়াল টু -56, -56। এটা কিসের মান, এটা কিসের মান 2a এই মডুলাস। এরপর কি বলছে, এটাকে ইনভার্স করতে বলছে, তো উল্টায় দিবা কত -1/56, তার মানে आंसर হচ্ছে -1/56, আমাদের হচ্ছে খ आंसर এটার। ওকে, তাহলে आंसर হচ্ছে আমাদের কত খ।
ঠিক একইভাবে আমরা আরো একটা কনসেপ্ট এখানে দেখতে পারি, একটু লক্ষ্য করো। 2a মনে করো এবার এভাবে বলছে শুধুমাত্র, আর ব্র্যাকেট নাই, আগে ফার্স্ট ব্র্যাকেট ছিল এবার নেই, তাহলে না থাকলে কি ঘটনা ঘটছে? অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। দেখো তো 2 ডিভাইডেড বাই a ইনভার্স এমন হয়ে গেছে না এবার? তাহলে এমন যদি হয়ে যায় 2 ডিভাইডেড বাই a ইনভার্স, ছোট করে লেখা যায়, আলটিমেট ব্যাপারটা হচ্ছে 2 ডিভাইডেড বাই -7 অর্থাৎ -2/7। যদি এই ম্যাথেই অর্থাৎ এই 78 নম্বর ম্যাথেই যদি কোনো এক আমলে কোনো এক সময় যদি এরকম বলে দেয় তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে -2/7। এই কথা একটু মাথায় রাখি আমরা, সব সময় যে ব্র্যাকেট থাকবে তা না, ব্র্যাকেট ছাড়াও আসতে পারে। আমরা 80 নাম্বার দেখতেছি। 80 নাম্বারের ক্ষেত্রে বলা হচ্ছে আলফা বিটা 0, আলফা বিটা এক্স, এক্স বিটা থিটা, ও সরি 0 না থিটা এটা, হ্যাঁ, ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত? তাহলে এক্স এর মান আমাদের বের করতে হবে। এখন নির্ণায়ক 0 হয় কখন? যখন দুইটা সারি অথবা দুইটা কলাম একই হয়। একই বলতে বোঝাচ্ছে যে আমি কমন নেওয়ার পর যদি 1 1 1 1 1 1 বা 2 2 এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? নির্ণায়কটির মান 0 হবে। আবার অন্য ক্ষেত্রে কি বলা যেতে পারে? একটি সারি অথবা একটি কলাম যদি 0 হয় সেক্ষেত্রেও নির্ণায়কের মান 0। আমরা এখানে দেখছি যে এই নির্ণায়কের ক্ষেত্রে যদি আমি x ইকুয়াল টু আলফা বসাই, x ইকুয়াল টু যদি আলফা বসাই তাহলে x এর মান আলফা, তাহলে উপরের সারি থেকে আমি আলফা যদি কমন নেই হয়ে যাবে 1 1 1, নিচের থেকে বিটা যদি কমন নেই হয়ে যাবে 1 1, তার মানে 0 হতে পারে। এবার x ইকুয়াল টু যদি বিটা আমি নিই, চিন্তা করি x ইকুয়াল টু যদি আমি বিটা নিই সেক্ষেত্রে কি 0 হবে? এটা হচ্ছে না, মানে কমনেই যাবে, তার মানে আমাদের পসিবিলিটি এটাতে কম। এরপর আসো x ইকুয়াল টু যদি থিটা হয়ে যায়, x ইকুয়াল টু যদি কি হয়? থিটা হয়, সেই ক্ষেত্রে কি হয়? উপরে দেখো আলফা আলফা থিটা, ঠিক আছে সমস্যা নেই, যে বিটা 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 থিটা থিটা থিটা, তাহলে আমি যদি থিটা কমন নেই তাহলে 1 1 1 হয়ে যাবে, বিটা কমন নিলে কি হবে? 1 1 1, দুইটা সারি দুইটা কলাম একই, সেক্ষেত্রে নির্ণায়কের মান 0। তার মানে আমাদের অ্যানসার হচ্ছে x ইকুয়াল টু আলফা, x ইকুয়াল টু থিটা, আলফা এবং থিটা। ওকে, এরপর আমাদের ব্রেস নাম্বার ম্যাথ বলা হচ্ছে ABC এর মাত্রা 4 5, এটা তো হলো এত মাত্রা, তাহলে আমরা লিখে দিই, দেখো A ট্রান্সপোজ প্লাস B ইনটু C, তাহলে এই যোগফল আছে এই অংশটুকু, তার মানে এইটুকুর মাত্রা একই, তার মানে B এর মাত্রা নিচ্ছি জাস্ট শুধুমাত্র, B এর মাত্রা হচ্ছে 5/4, তাহলে আমাদের 5/4, C এর মাত্রা হচ্ছে আমাদের 4/2, আমাদের এই 4 4 চলে গেল, অ্যানসার হচ্ছে 5/2, আমাদের অ্যানসার 5/2 গো। এরপর 83 নম্বর ম্যাথ, 83 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করি তাহলে আমরা বাম পাশের গুলো যোগ করছি, 1 যোগ 2, ওকে আমরা যোগ করছি, যোগ করে বলা হচ্ছে 1 যোগ 2, 1 যোগ 2, এরপর বলা হচ্ছে 0 1 1 প্লাস 0 2 প্লাস 1 2 প্লাস 2 0 3, এইটা ইকুয়াল টু আমাদের কত হবে? দেখো এই ম্যাট্রিক্স ইকুয়াল টু আমাদের হবে x - 1 - z y - 3, তাহলে এটা হচ্ছে আমাদের কথা বলছে, তাহলে 3 - 1 4 - 1 3 - 3 লিখে ফেলছি আমরা x - 1 - z y - 3। দেখো তো এখানে কি ঘটনাটা ঘটলো, x আছে এখানে, তাহলে এই যে y আছে এখানে 4, z আছে এখানে, তার মানে x y z এর মান কত? x এর মান 3, y এর মান 4, z এর মান 3, তাহলে 3 4 3 x y z 3 4 3, আমাদের অ্যানসার হচ্ছে খ 3 4 3। ওকে, এরপর দেখো আমাদের কি বলা হচ্ছে, আমাদের দেখো 90 নম্বর বলতেছে 501 -3 2 3 6 7 -1 এর নির্ণায়কে 2 তম ভুক্তি সহগ। আচ্ছা 2 তম ভুক্তি কোথায়? 1 নম্বর সারি 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তার মানে -3 এর সাপেক্ষে করতে হবে, তো 3 এর সাপেক্ষে সহগুণ করতে হবে, তো -3 এর সাপেক্ষে যদি আমরা সহগুণ করি এর চিহ্ন কেমন? প্লাস মাইনাস, তার মানে এর চিহ্ন কেমন? মাইনাস। তাহলে আমরা মাইনাস দিয়েই কি করতেছি শুরু করতে, তার মাইনাস একটা দিলাম সামনে, -3 এর এই সারি এই কলাম বাদ, তাহলে আমাদের থাকতেছে কত? 0 1 7 -1,
1, তাহলে আলটিমেট হচ্ছে -0 -7, শুধুমাত্র আমাদের অ্যান্সার হচ্ছে 7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ 7। ঠিক আছে, বোর্ডের কোশ্চেন। এরপর আমাদের 97 নম্বর, আমাদের 97 নম্বর ম্যাথে বলা হচ্ছে -4 -3 -2b 5a -2 4 -4 ম্যাট্রিক্সটির প্রতিসম হলে a b কত? তাহলে আমরা ম্যাট্রিক্সের প্রতিসমতা কিন্তু দেখে আসছি এর আগে, তাই না? তাহলে 3/3 ম্যাট্রিক্সের প্রতিসমতা দেখো, এটা b এর অবস্থান কত? 1 2, তাহলে 2 নাম্বার মানে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তো 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে আমাদের এই ম্যাট্রিক্স b আছে। তাহলে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটাকে উল্টে গিয়ে লিখতে হবে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, যা আছে তাই সত্য। তাহলে b এর মান -3, তাহলে b কত? -3। তাহলে b এর মান আমাদের কত? -3। এখন খোঁজো তুমি ক্রোমোজোমের b এর মান কোথায়? -3 আছে। -3 -3 এই b এর মান, তার মানে आंसर হচ্ছে আমাদের গ। ঠিক আছে, आंसर হচ্ছে আমাদের কত? গ। 102 বলা হচ্ছে যে a 3/3 আকারের ম্যাট্রিক্স a - 2a ইনভার্স ইকুয়াল টু হোয়াট? এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই, আমাদের a - 2a ইনভার্স বের করতে হবে। 2a না, সরি, i ইনভার্স। i মানেটা কি আসলে দেখো তো দেখি। i হচ্ছে আমাদের 3/3 একটা ম্যাট্রিক্স, 1 0 1 0 0 0 1 0 0 0 1, এটাই তো আমাদের কি i না। i ইনভার্স তো এটাই সেম জিনিস, 1 0 0 1 0 1 0 0 0 1, এটা হচ্ছে আমাদের কি i ইনভার্স। i ইনভার্স যদি এটা হয়ে থাকে তাহলে এই ম্যাট্রিক্সটা দেয়া আছে -2a ইনভার্স, তাহলে 2 যদি তুমি গুণ দাও এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 2। তাহলে এই ম্যাট্রিক্স থেকে 2 2 করে বাদ দাও, 3 এর জায়গায় 2 বাদ দাও, 1 হয়ে যাবে। কোথায় আমাদের অপশনে 1? তারপর 0 0 এর জায়গায় 2 বাদ দাও, তাহলে হচ্ছে 0 -2 0 -2 -2, তার মানে -2। ঠিক আছে, এরপর 4 থেকে 2 বাদ দাও, হয়ে যাবে কত? 2, তার মানে 2। তার মানে आंसर হচ্ছে আমাদের খ। ওকে, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটুকু, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ i একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে তুমি রাখো, এই ইনভার্স মানে i ইনভার্স করো, যা করবা তাই থেকে যাবে। ওকে, মানে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইনভার্স ইকুয়াল টু ওই আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপর 109 নম্বর বলা হচ্ছে যে a ও b দুইটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স হলে a b মডুলাস ইকুয়াল টু 0 হবে। এটা মানে সহজ কথা বলতে 0 বানাইতে হবে, 0। তাহলে কি হতে হবে? a যদি 0 হয় তাহলে হ্যাঁ সত্য, b যদি 0 হয় হ্যাঁ সত্য। এরপর কি? মডুলাস অফ a ইকুয়াল টু 0, মডুলাস অফ b ইকুয়াল টু 0। এটা কি না, এগুলো হবে না। আমাদের এখানে কিন্তু একটা নতুন কথা আছে, বা। আচ্ছা, বা এবং এর ভিতরে কিন্তু কথার খুব বড় একটা পার্থক্য আছে। বা মানে কি? এইটা অথবা এইটা, দুটাই হতে পারে, মানে সরি যে কোনো একটা হতে পারে, এটা অথবা এটা। কিন্তু এবং মানে কি? দুইটাই। তুমি দুইটাই ম্যাট্রিক্সকে 0 বানাবা, a কি 0 হলো, b 0 নয়, তুমি কি 0 বানাতে পারবা? হবে না। কথা কি বুঝতেছো? তার মানে আলটিমেট কথা হচ্ছে এই a ম্যাট্রিক্স কেও 0 হতে হবে এবং এই b ম্যাট্রিক্স কেও কি হতে হবে? 0 হতে হবে। তার মানে আমাদের অ্যানসার হচ্ছে ঘ। আমাদের অ্যানসার কত? ঘ। 106 নম্বর ম্যাথ বলা হচ্ছে যে a ইকুয়াল টু s0 0 s a ইনভার্স ইকুয়াল টু কত? যেখানে s নট 0, তাহলে আমরা লিখছি 0 0 0 s। এটা হচ্ছে আমাদের কথাবার্তা। তো আমরা এটা একটু লিখছি, এটা a ইনভার্স আমরা ইনভার্স ম্যাট্রিক্সের একটা শর্টকাট দেখব, সেই শর্টকাটটা আগে একটু দেখে আসি। a b c d এটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে a ইনভার্স হবে 1/মডুলাস অফ a এট জয়েন্ট অফ a। এটাই সত্য, তাই তো?
কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করব না। তাহলে কি করে করব? করার উপায় আছে। 1 ডিভাইডেড বাই মডুলাস অফ a বলতে ad মাইনাস bc। এরপর আসো কি করবা? মুখ্য বর্ণের উপাদানগুলো নিজেদের মধ্যে চেঞ্জ হবে। আমরা লিখলাম d a, গৌণ বর্ণের উপাদানগুলো কি হবে? চিহ্নের পরিবর্তন। তাহলে মাইনাস b মাইনাস c। তাহলে তোমাকে যদি শুধুমাত্র বলা হয় adjoint of a equal to what, সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে adjoint of a equal to বোঝাচ্ছে শুধুমাত্র এই অংশ। ওকে, মানে মুখ্যবর্ণের উপাদানের পরিবর্তন, গৌণ বর্ণের চিহ্ন। তো আমরা a ইনভার্স করে ফেলতেছি। a ইনভার্স আমরা করে ফেলবো, এর আগে একটা অপশন করি। ও আচ্ছা, এই যে গভামি এখানে আছে, একটু মাথায় রেখো। আমরা দেখি এটা করে ফেলি, এটা করলে বুঝতে পারবো যে কি করে হচ্ছে। আমরা a ইনভার্স আমি গুণ দিলাম 1/s স্কয়ার মাইনাস 0। মুখ্যবর্ণের উপাদানের চেঞ্জ দুটোই যেহেতু s, কোনো প্রবলেম নাই। ওকে, এরপর 1/s স্কয়ার s 0 0 s। ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা এইটা গুণ দিব। গুণ না দিলে আমি অপশন খুঁজে পাচ্ছি না। কারণ দেখো ক খ যা আছে, এরপর দেখো এরপর গ ঘ অপশন কি একই আছে? নাই, এরকম নেই, মানে s স্কয়ার এরকম আকারে নাই। তার মানে আমাদের কি করতে হবে? গুণ দিতে হবে। আমি গুণ দিচ্ছি, ম্যাট্রিক্সের গুণন মানে কি? প্রতিটি উপাদানকেই কিন্তু গুণন। তাহলে s/s স্কয়ার 1/s 0 0 1/s। এখন তুমি খোঁজো তোমার অপশনে 1/s 0 0 1/s 1/s 0 0s হলো না? বাদ 1/s 0 0 1/s। यस, আমাদের এটাই হচ্ছে आंसर। আমাদের হলো খ হলো আমাদের आंसर। ওকে, এটা হচ্ছে আমাদের आंसर। এটা একটু মাথায় রাখতে হবে অবশ্যই। এরপর হ্যাঁ 114 বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে aij নট ইকুয়াল 0 i ইকুয়াল টু j। একটু কন্ডিশনগুলো আমরা লক্ষ্য করি। আমি একটা ম্যাট্রিক্স লিখি a 0 0 0 b 0 0 0 c, অর্থাৎ এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এদের মুখ্য বর্ণের উপাদানগুলো ঠিক আছে, বাকিগুলো হচ্ছে আমাদের কি 0। তো এখন দেখো aij ইকুয়াল টু 0, aij ইকুয়াল টু 0, যেখানে i ইকুয়াল টু j। আচ্ছা, তুমি চিন্তা করো দেখি, তুমি একটু চিন্তা করো, এটা উপাদান কত? 1 1 2 2 3 3। i ইকুয়াল টু j যদি 0 হয় তাহলে 0 হয়ে যায়। এই ম্যাট্রিক্সে কি সত্য হবে কখনো? সত্য হবে কখনো? পসিবল কখনো হবে না। কারণ এটা आंसर আমাদের হবে না। কারণ কি? কারণ i যদি 1 হয়ে যায়, j যদি 1 হয়ে যায়, এটা তো 0 হবেই না। এই উপাদানগুলো যদি 0 হয়, এটা তো জীবনেও কর্ণ ম্যাট্রিক্স হবে, জীবনেও কর্ণ ম্যাট্রিক্স হবে না এটা। ওকে, এরপর দেখো aij ইকুয়াল টু 0, i গ্রেটার দেন j। হ্যাঁ, i গ্রেটার দেন j, aij ইকুয়াল টু 0, aij ইকুয়াল টু 0, i গ্রেটার দেন i। মনে করো i এর মান কত? 2 3 এমনই তো হবে। তাহলে 2 নাম্বার সারি 1 নাম্বার কলম, 2 নাম্বার সারি 1 নাম্বার কলম, হ্যাঁ 0 বল। তার মানে এটা সত্য, মেনে নিচ্ছি আমরা। তার মানে এটা মানলো না, এটা মেনে নিল। তারপর আসো লেস 0, i লেস j। হ্যাঁ হতে পারে তো, যে বড় হতে পারে। কি করে হতে পারে দেখো তো? 1 নাম্বার সারি 3 নাম্বার কলম হতে পারে না? হতে পারে। তার মানে কি? এটা আমাদের 2 এবং 3 आंसर। আমাদের आंसर হচ্ছে গ। আমাদের आंसर গ। এরপর আসো 124। বলা হচ্ছে 124 নাম্বার ম্যাথ 2 4 6 3 x 5 5 10 9 ইকুয়াল টু 0 হলে x এর মান কোনটি? তো x এর মান কোনটা হবে? একটু চিন্তা করো, x এর মান কোনটা হবে? বলা হলো দুটো সাথে দুটো কলম একই রকম হলেই 0 হবে। তাহলে আমাদের একটু লিখে ফেলি আমরা 2 3 5 4 x 10 6 5 9। তুমি চিন্তা করো তো, একটু চিন্তা করো, জাস্ট একটু চিন্তা করো। কি আছে এখানে? 4। এখানে কি আছে? কিছু একটা বসবে। এখানে আছে 10। তুমি যদি এই এখান থেকে এই কলাম থেকে তুমি যদি 2 কমন নিতে পারো, মানে -2 কমন নিতে পারো, দেখো তো 2 এর মতো হচ্ছে না? 2 -2 কমন নিলে -2 হচ্ছে। এখানে -2 কমন নিলে হচ্ছে 5। তার মানে এখানে এমন একটা কিছু বসাইতে হবে যেটা 3 * -2 -6, মানে এমন একটা জিনিস হবে। কি বুঝছো? প্রপার্টিজ। কিসের প্রপার্টিজ? নির্ণায়কের প্রপার্টিজ। তো আবার একটু রিপিট করি, এখানে এমন একটা জিনিস তোমাকে বসাইতে হবে এই x এর জায়গায়,
যাতে করে দুইটা সারি দুইটা কলাম একই হয়, যাতে আবার তুমি মানটা 0 পাও। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা 2 3 5 এটা আমাদের দরকার, বা আমি ধরলাম এটাই দরকার। অপশনে যেহেতু এরকম 5 6 এরকম রিলেটেড মান আছে, 2 এখানে যদি তুমি -2 কমন নাও তাহলে কত হচ্ছে 2, থাকতেছে কত 2। তাহলে 2 যদি থাকে তার মানে তুমি সারি বরাবর যদি -2 কমন নাও তাহলে এখানে -2, তার মানে আলটিমেট ব্যাপার হচ্ছে -2x = হওয়া উচিত 3। কথা কি বুঝছো? না সরি, -2x = 3 না, মানে x = -2 গুণন 3, হ্যাঁ এটা, অর্থাৎ 6 -6 এটা আমাদের হওয়া উচিত ছিল, কিন্তু নাই আমাদের x আছে, কিন্তু -10 তাহলে -5 কমন দিলাম। এই ব্যাপারটা কি বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রপার্টিজ গুলো ইউজ করলাম, করে আমরা এটা সমাধান করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের -6। এরপর আসলে 126 p 1 2 3 q 0 1 2 হলে pq এর মান, pq এর মান, তো pq এর মানটা একটু আমরা বের করি, গুণ দেই। হ্যাঁ 1 2 3 1 0 2 সরি 0 1 0 1 2 এটা হচ্ছে আমাদের ঘটনা, তো আমরা গুণ দিচ্ছি। এক নাম্বার সারি, আচ্ছা এখানে আমাদের ইয়া কত দেখো তো একটু, একটা সারি তিনটা কলাম একটা সারি গেল, তার মানে 1/1 একটা ম্যাট্রিক্স আমাদের। ঠিক আছে, আবার বলছে PQ এর মান আর গুণফলটা কত আনবি, এটা আমাদেরকে বের করতে হচ্ছে। তাহলে 0, আলটিমেট ব্যাপার হচ্ছে আমাদের শুধুমাত্র 8 ম্যাট্রিক্স আকারে থাকতে হবে, এটা অবশ্যই PQ, তাহলে আমাদের হচ্ছে आंसर 8। এমনিতেও আমাদের বোঝা যাচ্ছে এই দুটোর ভিতরেই आंसर, এটা অনেক বড় মান হবেই না, সুতরাং এটা आंसर হবে। বলা হচ্ছে a প্লাস b এটা হলে এবং a মাইনাস b এটা যদি হয় তাহলে নিম্নের কোনটি b ম্যাট্রিক্স, একটু লক্ষ্য করি আমরা। হ্যাঁ a প্লাস b আমাদের ম্যাট্রিক্স দেয়া আছে 2 -3 4 -1, আবার a মাইনাস b ম্যাট্রিক্সটা দেয়া আছে আমাদের 4 5 -2 7, এই ম্যাট্রিক্সগুলো আমাদের দেয়া আছে। এখন আমাদেরকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে, তো আমি কি করব, একটা থেকে একটা ম্যাট্রিক্স বাদ দাও দেখি, তাহলে বাদ দিলে কত পাবো, এটা থেকে এটা যদি বাদ দাও তাহলে 2b, তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে, তাহলে -2 অবস্থান কত হবে, -3 -5 -8 4 + 2 6 -1 -7 -8 এটা। তাহলে b ম্যাট্রিক্সটা আমাদের হচ্ছে দুই দ্বারা ভাগ দাও, -1 3 -4 -4, এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। বি হচ্ছে -1 -4 3 -4 -1 -4 3 -4, আমাদের ক হচ্ছে आंसर। ওকে 144 মান তো আমরা অলরেডি করে ফেলছি এটা। হ্যাঁ একই রকম ম্যাথ দেখায় দাও, কারণটা রিক্সের এগুলো ম্যাথ করা হয়েছে, অনুরাশি স্বপ্ন সবই আমরা করছি, এগুলো গুণফল তো করেই ফেলছি অনেক আগে। এরপর এবি এর ম্যাট্রিক্সের আকার এটা আমরা করছি একই রকম ম্যাথ এগুলো। হ্যাঁ একই রকম, তারপর একটু আমরা বলে দিই, জাস্ট একটু বলে দিই। এই ম্যাট্রিক্সটা বলা হচ্ছে আমাদের 3/2, বি ম্যাট্রিক্সটা বলা হচ্ছে 2/4, তাহলে এই দুটো অংশ ভ্যানিশ, 3/4 এই কার আকার, এ বি এর আকার, এ বি এর আকার হচ্ছে 3/4, তাহলে আমাদের আছে তো 3/4। সি এর ক্ষেত্রে 2/2তম অনুরাশি, হ্যাঁ এটা একটু নতুন কথাবার্তা আমাদের, 2/2তম অনুরাশি দেখো তো আমরা লিখি একটু 1 সি ম্যাট্রিক্স 1 3 2 4, এটা আমাদের ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখলাম 2/2তম, তাহলে হচ্ছে 2/2তম হচ্ছে আমাদের এইটা, 2/2তম আমাদের হচ্ছে কি 4, তাহলে এর অনুরাশি কত 1, হ্যাঁ ঠিক আছে, তার মানে এর কত 70। এরপর মডুলাস অফ সি, তাহলে সি এর মডুলাস যদি আমি বের করি 4 - 6 = -2, তাহলে 2 এটা মিলতেছে না, তার মানে আবার এটা হলো না, আমার আলটিমেট आंसर তাহলে হচ্ছে 3c। এর বের করি, না বের করলে বোঝাই যাচ্ছে যে 1 এবং 3 আমাদের आंसर হবে 3 9 6 12, আমাদের 1 এবং 3 आंसर, 1 এবং 3 आंसर বলা হচ্ছে যে 250 155 নাম্বার ম্যাথ 254 y6x -3 7 -1 নির্ণয় 32তম ভুক্তির অনুরাশি। আচ্ছা অনুরাশির মান 2 হলে x এবং y এর মধ্যে সম্পর্ক কোনটি, তাহলে 32তম ভুক্তির অনুরাশি কোনটা আমরা সেটা প্রথমে বের করব। 3
3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে 7 সাথে সাপেক্ষে এটা বাদ এটা বাদ, তার মানে আলটিমেট আমাদের ব্যাপারটা হচ্ছে 2 4 y x। এইটার মান অনুরাশি বলছে, চিহ্নের কোনো ব্যাপার নাই, এটার মান বলছে আমাদের 2। তাহলে আমরা করে ফেলি এটা, তাহলে 2x 4y 2 হলে আমরা লিখে ফেলি যে x 2y 1। আমাদের आंसर x 2y 1, x 2y 1 আমাদের आंसर হচ্ছে 157 নম্বর ম্যাথ। বলা হচ্ছে b একটি 2/2 আকারের ম্যাট্রিক্স এবং মডুলাস অফ b 5, 3b 1। আমরা কিন্তু শর্টকাট অলরেডি দেখছি এটা, তাই না? খুব সুন্দর একটা শর্টকাট আমরা দেখে আসছি, তো আমরা এটা করে ফেলি শর্টকাট দিয়ে। 3b তাহলে কয়টা b হবে, মানে 3 কয়টা থাকবে, দুইটা সাথে দুইটা কলাম থেকে দুইটা, তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কয়ার ইনটু 5, তার মানে 9 গুণ 5 আসলে 45। তাহলে আমাদের आंसर ওকে 160 এ 2 3 4 5 d আচ্ছা এটা b, এখানে b হতো লিখে দিই একটু, এটা বইপত্রের মিস্টেক, এটা b matrix। तो b was a minus b equal to what? a minus b equal to what? अच्छा a minus b तो पाबोই না আমরা এখানে, পাওয়া পসিবল? পাওয়া পসিবল? পসিবল না। কেন পসিবল না? কারণ যোগ এবং বিয়োগ কখন পসিবল? যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই হবে, তাহলে এটা হচ্ছেই না। তাহলে আলটিমেট आंसर তো বোঝাই যাচ্ছে 2 এবং 3 आंसर। তারপর আমরা একটু দেখি, তাহলে এটা হচ্ছে 2/2 মানে a b a ট্রান্সপোজ 2/2 ট্রান্সপোজ করলেও একই ঘটনায় থাকবে, সারি কলাম উল্টো করে যাই করো। এরপর আমাদের কত ঘটনা ঘটতেছে, দুইটা সারি তিনটা কলাম, তার মানে 2 2 বাদ 2/3, তাহলে আমাদের आंसर হচ্ছে 2/3 a b নির্ণয়ের জন্য বলে দিছি আগে, এটা ঠিক। ওকে आंसर if a মডুলাস মানে a ইকুয়াল টু এটা, দেন a মডুলাস 0 x এর মান কোনটি? তো x এর মান আমাদের বের করতে হচ্ছে। x এর মান বের করার জন্য আমরা এটার মানটা একটু মানে মডুলাস যেটা দেয়া আছে সেটা আমরা বের করব। x 0 1 0 1 2 2 1 3 মডুলাস ইকুয়াল টু হবে আমাদের 0। x এর সাপেক্ষে বিস্তার করছি, x এর সাপেক্ষে বিস্তার করলে এটা বাদ, তার মানে আমাদের আলটিমেট ব্যাপারটা হচ্ছে 3 2 0 0 সাপেক্ষে নিয়ে লাভ নেই, আলটিমেট 0, তাহলে +1 যদি আমি নিই এটা এইটুকু অংশ দিকে থাকবে 0 2, তার মানে আলটিমেট ব্যাপারটা হচ্ছে 0 2 ইকুয়াল টু 0 ইকুয়াল টু কত 0 মাইনাস x প্লাস -2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু শুধুমাত্র 2, তাহলে x এর মান আমাদের কত আসছে 2। ভালো হয় आंसर। বলা হচ্ছে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি হয়, নির্ণায়কের মান 0। কোন ম্যাট্রিক্সটিতে নির্ণায়কের মান 0 আমাদের দেখতে হবে। দেখো এই ক এখানে 0 হবে না, কারণ এটা একটা আইডেন্টি ম্যাট্রিক্স, আর মডুলাস অফ আইডেন্টি ম্যাট্রিক্স ইকুয়াল টু কিন্তু আমাদের 1, সুতরাং আমাদের ক आंसर হওয়া পসিবল না। এরপর আসো খ 3 2 6 মাইনাস আছে +6, তার মানে आंसर 12, এটাও হওয়া পসিবল না। এরপর -4 পসিবল না, তাহলে আলটিমেট এটা পসিবল হতেই হবে এবং এটাও পসিবল, 12 12 ইকুয়াল টু 0। এরপর p 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে, হলে হ্যাঁ এটা নির্ণয়ের মান 1, ঠিক আছে। এরপর p ট্রান্সপোজ ইকুয়াল টু p, এটাও ঠিক আছে, কারণ কি আইডেন্টি ম্যাট্রিক্সের ইনভার্স ইকুয়াল টু আইডেন্টি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টি ম্যাট্রিক্স, এই দুটো কথা সত্য, একদম মনে রাখো। এরপর p ইকুয়াল টু i3, তিনটে সত্য। 196 n বাই n মাত্রার a ও b দুটি বর্গ ম্যাট্রিক্স এমন ভাবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b a মাইনাস b, নিচের কোনটি সব সময় সত্য? আমরা একটু সত্যতা যাচাই করি এখানে, হ্যাঁ। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b আর কত a প্লাস b, ঠিক আছে। দেখো এটা কি করা যেতে পারে, তাহলে দেখো a ইকুয়াল টু যদি b হয়
এর মান যদি হবে 0 0 সত্য এটা, ঠিক আছে। AB ইকুয়াল টু BA, AB ইকুয়াল টু BA, A অথবা B এর যে কোনো একটি শূন্য ম্যাট্রিক্স, A অথবা B হবে না এটা, কারণ অথবা যে কোনো একটি শূন্য ম্যাট্রিক্স হলে এটা শূন্য হবে না। A এবং B যে কোনো একটি অভেদ ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স হলে যে কোনোটার সাথে আমাদের যদি I হয়ে যায় স্কয়ার হয়ে যায়, I স্কয়ার হয়ে যায়, এটা হবে না, এটা হবে না। আমাদের A যেটা হবে আমাদের A ইকুয়াল টু B, শুধুমাত্র এটাই পসিবল, এটা হলেই পসিবল, ঠিক আছে। আমরা 204 নাম্বার কাজ করতেছি, 204 বলা হচ্ছে যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n 0 0 0 2 টু দি পাওয়ার n 0 0 0 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত আমাদের आंसर a টু দি পাওয়ার 10। এখন তুমি চিন্তা করো, তুমি জাস্ট একটু চিন্তা করো, a টু দি পাওয়ার n 2 0 0 0 2 0 n n থাকবে অবশ্যই 0 0 2 টু দি পাওয়ার n। এর মান যদি তুমি 1 চিন্তা করো, এর মান যদি তুমি 1 চিন্তা করো, এর মান কি চিন্তা করব? 1 চিন্তা করব, তাহলে কত হয়? এর মান যদি 1 চিন্তা করো তাহলে কত হয় সেই চিন্তা করো আগে। এর মান যদি 1 হয় তাহলে a ইকুয়াল টু 2 0 0 0 2 0 0 0 2 এটা হয়, তাই তো? এখন তুমি যদি 2 কমন নাও, 2 যদি এখানে কমন নেই তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে আমাদের 1, এটা হয়ে যাবে আমাদের 1, তাহলে আলটিমেট কত হচ্ছে দেখো 2i। তাহলে আলটিমেট ব্যাপারটা হচ্ছে আমাদের a ইকুয়াল টু 2i, এটা আমাদের হচ্ছে a ইকুয়াল টু 2i। যদি a ইকুয়াল টু 2i হয়ে যায় তাহলে আমাদের ঘটনাটা কি ঘটতেছে এটা একটু দেখা উচিত আমাদের, তাই না? তাহলে দেখো আমাদের a টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n i টু দি পাওয়ার n, এমনই তো হওয়া উচিত, তাই তো? তাহলে n এর মান যদি 10 হয় তাহলে a টু দি পাওয়ার 10, a টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, i টু দি পাওয়ার 10। কারণ i টু দি পাওয়ার 10 মানে কত আসলে? i টু দি পাওয়ার 10 মানে কত? 1, অথবা যদি ম্যাট্রিক্স বলি তাহলে কত? i ম্যাট্রিক্স। তাহলে 2 টু দি পাওয়ার 10 এর অ্যানসারটা কত আমরা একটু জেনে আসি। 2 টু দি পাওয়ার 10 আমাদের অ্যানসার 1024। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 1024 i, তাহলে a টু দি পাওয়ার 10 এই যে আমাদের হচ্ছে অ্যানসার এটা 1024, তাহলে 1024। এখন 203 নাম্বার ম্যাথ একই রকম, তাই না? এই 203 নাম্বার ম্যাথটা তোমরা করবা, এটা একই রকম ম্যাথ, একটু করে দিলাম না আমরা, মানে আমাদের লেন্দি হয়ে যাচ্ছে ক্লাসটা, তাই এটা করব না। ওকে, আমরা 206 নাম্বার ম্যাথ করছি। 206 a ইকুয়াল টু এত হলে a b ইনভার্স। আচ্ছা, প্রপার্টিসটা একটু আমরা দেখার চেষ্টা করি। b ইনভার্স, a ইনভার্স, এর উপর আবার ইনভার্স। আচ্ছা, ওটা আমরা দেখব। এর আগে নতুন একটা জিনিস দেখে আসি। দেখো a b ইনভার্স ইকুয়াল টু কত? b ইনভার্স a ইনভার্স। এটা নরমাল একটা কথা। তার মানে আমি যদি এইটার উপর আরেকটা ইনভার্স দেই, কথাটা বুঝিও, এইটার উপর যদি আরেকটা ইনভার্স দেই তাহলে কি করতে হবে? এইটার উপরেও আরেকটা ইনভার্স দিতে হবে। আর ইনভার্সে সিমিলার ঘটনা থেকে যাবে, আলটিমেট ব্যাপারটা হবে ইনভার্স। তার মানে আমাদের গুণ করতে হবে a b। তাহলে a b তুমি একটু গুণ করবে। 4 4 - 3 4 0 - 1 1 0 এটা। তাহলে 4 0 সরি 0 0 প্লাস 4 0 প্লাস 4 minus 4 plus 0 3 plus 0 এটা হচ্ছে আমাদের ab, এটা হচ্ছে আমাদের ab, এটা হচ্ছে আমাদের ab। তাহলে 4 4 minus 4 3 4 4 minus 4 3 4 4 minus 4 3 আমাদের কত হচ্ছে आंसर। লাস্ট তিনটা ম্যাথ এখানে করব আমরা। এখানে বলা হচ্ছে যে x আমাদের ম্যাট্রিক্স বলা হচ্ছে একটি সর্বোচ্চ পূর্ণ সংখ্যার ফাংশন হলে এত। এখন চিন্তা করো, কিছু কিছু মান আমাদের চিন্তা করতে হবে। এর মানটা আসলে তাই না? এর মানটা আমাদের কত চিন্তা করো, 2.7 ওকে। তাহলে সর্বোচ্চ পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা সর্বোচ্চ কত? 2। তাহলে 2 পূর্ণ সংখ্যা, তার মানে এর মানটা 2 থেকে 3 এর ভিতরে আছে, এবং এখানে পূর্ণ সংখ্যাটা শুধুমাত্র আমাদের 2, এই যে সিমিলার কথা। তার মানে এই
ইকুয়াল টু আমি লিখতে পারি 2, মানে মডুলাস সর্বোচ্চ পূর্ণ সংখ্যার ফাংশন হলে এর মান, তার মানে এর মান আমি 2 লিখতে পারি আর কি, সহজ কথা। পাই এর মান 3.1416, তাহলে 3 থেকে 4 এর মাঝে পাই এর মানটা, তাহলে পাই এর মানটা আমি পূর্ণ সংখ্যা 3 লিখতে পারি। তো এই রকম করে আমি যদি সবগুলো মান লিখি তাহলে কত হবে সেটা হচ্ছে আমাদের এখনকার কথা। তো এখন যদি পাই স্কয়ার মানে কত? পাই স্কয়ার মানে হচ্ছে আমাদের প্রায় 10 এর কাছাকাছি, তাই তো? আমরা একটু পাই স্কয়ার করি, 3.1416 into 3.1416, হ্যাঁ প্রায় 10 এর কাছাকাছি। তাহলে সেখান থেকে যদি তুমি 6 বাদ দাও, সরি 9 পয়েন্ট সামথিং, যদি তুমি 6 বাদ দাও তাহলে কত হবে? 3, তার মানে এটাও পূর্ণ সংখ্যা 3 হবে। তাহলে তার মানে আলটিমেটলি ব্যাপারটা আমরা এভাবে লিখতে পারি, 2 3 3 2 সরি 3 3 2 3 2 3, এই যে এটা হচ্ছে আমাদের একটা, আচ্ছা এটা তো আমাদের আবার ইয়ে চিহ্ন দেওয়া নেই, আমাদের নির্ণয় চিহ্ন, তারপরে এটা নির্ণয়, এই নির্ণয়কে আমাদের মান বের করতে হবে। চলো আমরা মানটা বের করে ফেলি। তাহলে আমরা মান বের করতেছি, 2 9 minus 4 minus 3 9 minus 6 plus 3 6 minus 9 2 into 5 10 minus 3 into 3 9 plus minus 3 তাহলে হচ্ছে minus 3 3 9 মানে 18 minus 8, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে -8 ঘ। ওকে, এরপর বলা হচ্ছে আচ্ছা অব্যতিক্রমী, এটা করবা, এটা করে তোমরা একই পেয়ে দাও, এটা খুব সুদাবে বোঝাই যাচ্ছে, এটা আমরা ম্যাথ হবে। তাহলে ট্রান্সপোজ এ মানে একই জাতীয় কোন ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি আমরা গুণ করি তাহলে কি হবে জানো? তাহলে আমরা আইডেন্টি ম্যাট্রিক্স হয়ে যাবে, আইডেন্টি ম্যাট্রিক্স। তার মানে অ্যানসারটা এটা ডাইরেক্ট আইডেন্টি ম্যাট্রিক্স বোঝাই যাচ্ছে, আসলে করারও কিছু নেই তেমন, এটা করারও কিছু নেই, বোঝাই যাচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স। ওকে, এরপর দেখো 211 এবং লাস্ট এমসিকিউ আমাদের আজকের ক্লাসের জন্য এবং ম্যাট্রিক্স চ্যাপ্টারের জন্য। তাহলে বলা হচ্ছে a ইকুয়াল টু এত হলে স্কয়ার ইকুয়াল টু হোয়াট, স্কয়ার ইকুয়াল টু হোয়াট। তাহলে এইটা আমরা কি করে করতে পারি দেখো, a ইকুয়াল a, এই ম্যাট্রিক্সটাকে আমরা একটু সাজাতে পারি cos থিটা, মানে একটা নির্দিষ্ট ফরম্যাটে আমরা আনার চেষ্টা করব যাতে আমাদের একটা ফর্মুলার সাথে মিলে যায়। তাহলে আমরা দেখতেছি a ইকুয়াল টু cos 7 pi by 6 sin 11 pi by 6 sin 11 pi by 6 এরপর মাইনাস cos 7 pi by 6, এটা আমাদের একটা ম্যাট্রিক্স, এটা আমাদের কি একটা ম্যাট্রিক্স। তাহলে আমরা স্কয়ার করার আগে e চিন্তা করো, কি হতে পারে এটা কি হতে পারে? cos 7 pi by 6 এটাকে pi প্লাস pi by 6 এটাকে লিখতে হবে। তাহলে cos সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস cos pi by 6। sin আমি এটা কি লিখতে পারি? তাহলে আমরা কি লিখতে পারি? 11 pi by 6 এটাকে আমি লিখতে পারি pi by 2 minus pi by 6। এখন কত দিলে আমাদের ব্যালেন্স হচ্ছে একটু আমরা দেখব। তাহলে 12 মাইনাস যদি আমি এখানে 6 দিই, যদি আমি এখানে 318 হবে না, 2 দিয়ে দিতে হবে আমাদের 2। তার মানে সহজ কথা কত হচ্ছে পাই মাইনাস 2 পাই, 2 পাই মাইনাস পাই বাই 6। তাহলে আমাদের অ্যানসার হবে 2 পাই, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে সরি ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে sin মাইনাস sin পাই বাই 6। ওকে, একইভাবে মাইনাস sin পাই বাই 6 আর cos পাই বাই 6, এটা হচ্ছে আমাদের ই। এখন আমরা করব এটাকে স্কয়ার, এটাকে কি করব আমরা স্কয়ার, তার মানে এই ম্যাট্রিক্স এটার সাথে এটার গুণন হবে, ঠিক আছে? তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস, তাহলে cos স্কয়ার পাই বাই 6, cos স্কয়ার পাই বাই 6। এরপর এটার সাথে আমাদের এটার গুণন হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার পাই বাই 6। ওকে, তাহলে 1 এখানে হয়ে যাচ্ছে কত আমাদের 1,
তাহলে আমরা নিচের কোন ম্যাট্রিক্সটা খুঁজে পাবো চিন্তা করো তো দেখি। এই যে আমাদের 1 কিন্তু একটা আছে এবং এটা আছে, তার মানে আমরা লাস্ট যদি উপাদানটা শুধুমাত্র দেখবে তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা এখানকার অংশটা দিচ্ছি না, এখানকার অংশটা দরকার নাই, আমাদের লাস্ট এই অংশটা দরকার। এটা 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এই যে 2 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে কত হচ্ছে sin, এটা sin স্কয়ার, তার মানে আলটিমেট এখানে হবে আমাদের sin স্কয়ার পাই বাই 6 প্লাস সিমিলার সংখ্যা দ্বারা গুণ হবে cos স্কয়ার পাই বাই 6, এটা 1। তার মানে আলটিমেট ব্যাপারটা হচ্ছে আমাদের ক হচ্ছে आंसर। ওকে, অর্থাৎ এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসেবে প্রকাশ করে। ওকে, আমাদের এইগুলি হচ্ছে আজকের ম্যাথ। তোমরা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিস করো, যদি আর কোনো প্রবলেম থাকে একটু রেসপন্স করবা, কমেন্ট বক্সে জানাবা, আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আশা করছি এগুলো ম্যাথ করার পর তোমাদের প্রবলেম থাকবেও না, এটা বিশ্বাস আমরা রাখছি, ঠিক আছে? তুমিও বিশ্বাস রাখতে পারো। ক্লাসগুলো করো নিয়মিত, আমাদের ধারাবাহিকভাবে পুরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমাদের দেওয়া পড়বে, শুধু ম্যাথ না, ফিজিক্স কেমিস্ট্রি সবই, ঠিক আছে? তো এগুলো ক্লাস করতে থাকো, আশা করি উপকৃত হবে। দেখা হবে নেক্সট কোন ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।